হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেনে করে যাওয়ার সময় বাজে এক্সপিরিয়েন্স, বাজে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বাজে হলেও ভালো লাগবে। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমার ট্রেন ছিল সকাল 9টা 10 মিনিটে। তো সেই ট্রেনটা আমি কখন পৌঁছেছি, আসছে আর কখন আমি পৌঁছেছি বাসায় গিয়ে সব আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেই সঙ্গে ট্রেনে করে যাত্রা করার সময় ট্রেনের ডানে বামে যে সবুজ ক্ষেত বা সবুজের সমারোহ, সূর্য উদয় এবং অস্ত যাওয়ার যে দৃশ্য, আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু ইন্টারেস্টিং কিছু মুহূর্ত আছে, অবশ্যই মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশেই থাকুন। তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছেন চলে আসছি স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনেক মানুষের ভিড় এখানে প্রচুর পরিমাণে। তো দেখতে পাচ্ছেন মানুষ যে কোনো জায়গায় আর কি বসে আছে, যেখানে আর কি 10 মিনিট বসা যায়, 10 মিনিট বসে একটু বিশ্রাম নেওয়া যায়, ঠিক সেখানেই সেই অবস্থায় বসে আছে। কারণ ট্রেন প্রচুর পরিমাণে লেট করছে, প্রায় ম্যাক্সিমাম সবগুলো ট্রেনেই লেট। তো রংপুর এক্সপ্রেসটাও একদম প্রচুর পরিমাণে লেট। যে ট্রেনটা ছিল আমার 9টা 10 মিনিটে, সেই ট্রেনটাই আসছে আমাদের রিসিভ করার জন্য। আমরা ট্রেনে উঠছি প্রায় 11:30টার দিকে এবং ট্রেন ছেড়ে গেছি প্রায় আরও 10 মিনিট পরে আর কি, প্রায় 35 থেকে 37 মিনিট আর কি, 5 থেকে 10 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমরা ট্রেনে উঠে গেছি এবং ট্রেনের আশেপাশে আপনাদের কিছু ভিউ দেখাচ্ছি। মার্শাল্লাহ, আশেপাশের ভিউ মার্শাল্লাহ অনেক সুন্দর, গাছগাছালি বা সমুদ্রের সমারোহ, সঙ্গে অস্ত যাওয়া এবং একটু শীতের দিনে একটু গরম গরম ভাব, ভালোই লাগছে, খারাপ না। তবে ট্রেন যে লেট করছে বা দেরি করছে, আর এটা তো গরুর গাড়ি, ট্রেন নয়, এটা তো প্রচুর পরিমাণে বলবো ঝামেলা করছে, একটা গরুর গাড়ির মতো কাজ করছে। যে কোনো জায়গায় থেমে থেমে যায়, মানে বেশ কয়েকটা জায়গায় থামছে, তার মধ্যে আবার কিছু স্টেশন আছে এবং আবার হচ্ছে কিছু ট্রেন ক্রস করার জন্য কিছু জায়গা দিয়ে রাখছে। কারণ ম্যাক্সিমাম ট্রেনেই যেহেতু লেট, তো অনেক ট্রেনেই লেট, যেহেতু এই ট্রেনটাও লেট হবে। এবং সঙ্গে সঙ্গে মনে করেন একটা ট্রেন আসতেছে, ওই ট্রেনের জন্য বাইপাসে থামে রেখে আবার ওই ট্রেনটাকে ছেড়ে দিতে হচ্ছে, বা এই ট্রেনটাই যাচ্ছে, অন্য একটা ট্রেন বাইপাসে আছে। তো প্রচুর বাজে একটা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন। তো এমন একটা জায়গায় আসছে, এখানে আবার একটু নাস্তা পানি করছি, খাওয়া দাওয়া করছি, একটু ঘুরছি ফিরছি আর কি। তো দেখতে পাচ্ছেন জায়গাটা খারাপ না, তবে আমার জায়গাটার নামটা সঠিক মনে পড়তেছে না। খারাপ না আর কি, একটা ছোটো একটা পার্ক আছে, তো পার্কে যাওয়া হয়নি কারণ ট্রেন ছেড়ে গেছে। এখানেই প্রায় 30 থেকে 35-40 মিনিটের মধ্যে ট্রেন আর কি দাঁড় করাইছিল। তো প্রচুর পরিমাণে একদম বাজে একদম অবস্থা। আমার ট্রেনের জার্নির মধ্যে একটা বাজে একটা জার্নি। তবে আশেপাশের যে দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর কিছু দৃশ্য ছিল আর কি। মানুষ অনেক কাজকর্ম করতেছে, খেলাধুলা করতেছে, তারপর সবুজের যে সমারোহ, ঘুটে নেড়ে দিচ্ছে, মানে দেখতে ভালোই লাগছে, খারাপ না। সঙ্গে সূর্য উদয় আর মিষ্টি রোদ, টক মিষ্টি ঝাল একটা ফ্লেভারের মতো আর কি লাগছে আর কি। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ঘুটে নেড়ে দিচ্ছে। আর ম্যাক্সিমাম জায়গায় আর কি পাশে এখানে সরষে ক্ষেত আর কি, সরষার যে সুঘ্রাণটা মারাত্মক পরিমাণে ভালো লাগছে আর কি, সুঘ্রাণটা অনেক ভালো লাগছে। সঙ্গে অনেকেই আবার হচ্ছে খেজুর গাছে আখের ব্যবস্থা করে রাখছে, না আখ পাড়ার জন্য অনেক হাঁড়ি লাগিয়ে রাখছে, ভালো লাগছে আর কি। সব মিলে আর কি ট্রেন জার্নিটা উপভোগ করছি এগুলোর মধ্যে দিয়ে। তবে অনেক পরিমাণে সময় খেয়ে ফেলছে, অনেক পরিমাণে সময়, যেটা বলার মতো নয় আর কি। ট্রেন নর্মালি 9টা 10-এ ছিল, সেই ট্রেন আনুমানিক 11 ঘন্টা পার করে 8টা থেকে 8:30, ধরলাম যে 12 ঘন্টাই লাগবে, 9টাই ধরলাম। তো ওই ট্রেনটা তো ছেড়ে গেছেই প্রায় হচ্ছে 40-এর মতো, 11টা 40-এ। ওই ট্রেন বাসায় গিয়ে আমি পৌঁছেছি প্রায় বাসায় পৌঁছতে আমার প্রায় 1:15 থেকে 1:30 বেজে গেছে। আর ট্রেন স্টেশনে শেষ গন্তব্যে, শেষ স্টেশনে ট্রেন এসে থেমেছে প্রায় 12:30টার দিকে। আর আমার বাসায় পৌঁছতে আরও প্রায় 45 মিনিটের মতো লাগছে। মানে একদম বাজে একটা অকওয়ার্ড পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা সেতু দেখলেন, এবং সেতুর পরে এখানে ছোটোখাটো বন জঙ্গল দেখতেছেন, গাছগাছালি দেখতেছেন। এই মুহূর্তে ট্রেনটা একটু আসতে যাচ্ছে, ট্রেন মাঝে মধ্যে প্রচুর পরিমাণে আসতে, আবার প্রচুর পরিমাণে মাঝে মধ্যে জুড়ে গেছে। কিন্তু যে গতিটা উঠছে, গতিটা রোধ করে দিচ্ছে বাইপাস লাইনগুলা, বা হচ্ছে ট্রেন ক্রসের সময় বা স্টেশন আর কি আটকাই দিচ্ছে। প্রচুর পরিমাণে বাজে একটা পরিস্থিতির শিকার হয়ে গেছিলাম আর কি এখানে। চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব, উল্টা করে একটু রেকর্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন যে হচ্ছে
সবুজের সমারোহের সঙ্গে সর্ষে ফুলের যে ক্ষেত দেখতে অসম্ভব সুন্দর লাগতে, সঙ্গে সূর্যোদয় সূর্য অস্তের মুহূর্তে সব মিলে আর কি অসাধারণ লেগেছিল। কিন্তু জার্নিটা আসলে মোটেও ভালো ছিল না, কারণ সকাল 11:30 থেকে রাত 12:30 পর্যন্ত বুঝতে তো পারতেছেন কী অবস্থার মধ্যে গেছি আর কি। তো এই তো, কিন্তু শেষ মুহূর্তে আর রেকর্ড করা হয়নি, কারণ রেকর্ড শেষ মুহূর্তে করবো কেমন করে, কারণ ওই রাতে তো আর তেমন কিছুই দেখতে পারবেন না, বা ওইভাবে আসলে কিছু দেখানোর নাই, এই কারণে আর কি বেশিক্ষণ করা হয়নি। তো এই আর কি ছিল জার্নিটা। আশা করি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, আর খারাপ লাগলে তো আসলে কিছু করার নেই, কারণ আমি খুব একটা ট্রেন জার্নিটা উপভোগ করিনি, কিন্তু দৃশ্য উপভোগ করছি আর কি। সব মিলে আর কি 50-50 বলা যেতেই পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। ওকে, আল্লাহ হাফিজ।